যা তার কালো জাদুর জন্য। এক গ্রামের আকাশে রাতের অন্ধকারে এক ডাইনি তার ঝাড়ুর উপরে চড়ে উঠতেছিল। তার কাছে ছিল একটি পুরনো জাদুর পেন্সিল, যা তার কালো জাদুর জন্য খুব প্রয়োজন ছিল। কিন্তু হঠাৎ প্রবল বাতাসে পেন্সিলটি তার হাত থেকে ফসকে নিচের গ্রামে পড়ে যায়। প্রতিদিনের মতো রাইস্টার সকালে উঠে রাস্তা দিয়ে যাইতেছিলেন। রাইস্টার এমন একজন যা পুরনো খাতা এবং পেন্সিল দিয়ে কিছু না কিছু একটা আঁকতেন এবং সেই ছবিগুলো বিক্রি করেই তার পেট চলতো। পথে পড়ে থাকা সেই পেন্সিলটি তার চোখে পড়ে। রাইস্টারের কাছে একটি পেন্সিল হীরের সমান দামি ছিল। পেন্সিলটি কেমন লেখে তা দেখার জন্য তিনি উঠোনে একটি সুন্দর ফুলের ছবি আঁকলেন। আশ্চর্যের বিষয় হলো, ছবিটি আঁকার সাথে সাথেই মাটি ফুঁড়ে একটি জীবন্ত ফুল ফুটে উঠল। রাইস্টার অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ পেন্সিল নয়, বরং একটি অলৌকিক জাদুর পেন্সিল। এরপর তিনি নিজের জীবন গুছিয়ে নেওয়ার জন্য খাবার, পোশাক, টাকা এবং প্রয়োজনীয় সবকিছুই ছবি আঁকতে শুরু করলেন। ধীরে ধীরে এই জাদুর পেন্সিলের কথা পুরো গ্রাম ছড়িয়ে পড়ল এবং রাইস্টার খুব বিখ্যাত হয়ে গেলেন। একদিন রাজার সেনাপতি রাইস্টারের কাছে এসে বললেন, মহারাজ তার পেত্নীর জন্মদিনে উপহার দেওয়ার জন্য একটি অদ্ভুত দেখতে গাছের ছবি চেয়েছেন। এটি রাজার আদেশ, তোমাকে এই ছবি আঁকতেই হবে। রাইস্টার কিছু না বলেই রাজি হয়ে গেলেন এবং বললেন,